জুনিয়র ডাক্তাররা অভয়া ক্লিনিকে চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছেন, যদিও মুখ্যমন্ত্রীর দাবি কর্মবিরতির জন্য 29 জন রোগী মারা গিয়েছেন। তাদের পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণও দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। কিন্তু বাস্তব চিত্রটা অনেকটাই আলাদা। ডাক্তাররা ধর্ণামঞ্চের সামনেই রাত পর্যন্ত বসে থেকে জেগে থেকেও চিকিৎসা করছেন, এমনকি ওষুধও দিচ্ছেন বিনা পয়সায়। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি 29 জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে রাজ্য সরকার। এই 29 জনের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করে একথা জানান তিনি। শুক্রবার তিনি লেখেন, দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক যে জুনিয়র ডাক্তারদের টানা কাজ বন্ধ রাখার কারণে স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাতের কারণে 29টি মূল্যবান জীবন আমরা হারিয়েছি। শোকাহত পরিবারগুলিকে রাজ্য সরকার একটি আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের 2 লক্ষ টাকা দেওয়া হবে। তবে জুনিয়র ডাক্তাররা তাদের দাবিতে অনড়। ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত তারা যে কাজে ফিরবে না সেটা পরিষ্কার। তাই তারা হাসপাতালে না গিয়ে বাইরে অভয়া ক্লিনিকে চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছেন। আর সেই বিষয়ে আজ তাক বাংলাকে তারা কি জানিয়েছেন শোনাবো আপনাদের। জুনিয়র ডাক্তাররা এখানে শুরু করে দিয়েছেন অভয়া ক্লিনিক, অর্থাৎ সবকিছুই হচ্ছে, ডাক্তাররাও পরিষেবা দিচ্ছেন এবং এই অভয়া ক্লিনিক নাম করে, রীতিমতো অভয়ার নাম করে এবার শুরু হয়ে গেল পরিষেবা দেওয়া। আজ শুরু হয়েছে এই অভয়া ক্লিনিক এবং এই অভয়া ক্লিনিক যারা চালাচ্ছেন, আমি একটু দেখাতে বলবো সাত্তকীকে। এখানে গ্যাস্ট্রোএন্টোলজি, এখানে তার ডাক্তাররা রয়েছেন এবং এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট করা হয়েছে। এটা হচ্ছে গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্ট এবং এরকম অনেকগুলো জায়গা রয়েছে। তারপরে এখান থেকে ওষুধও দেওয়া হচ্ছে। আমি একটু কথা বলার চেষ্টা করব। আপনারা এই যে চেনা পরিচিত রূপে গলায় সেই স্টেথোস্কোপ দিয়ে আপনারা বসেছেন, দেখছেন যারা এখানে অসুস্থ হয়ে পড়ছে। এটা কটা থেকে শুরু করেছেন? আজ কি সারাদিন চলবে? হ্যাঁ, এটা আজকে আপাতত চলছে। আজকে সকাল থেকে শুরু করার প্ল্যান ছিল আমাদের, বাট বৃষ্টির জন্য একটু দেরি করে শুরু হয়েছে। 2টো নাগাদ থেকে শুরু হয়েছে। ঠিকঠাক চলবে এটা মোটামুটি রাত অবধি। এটা কি এখন থেকে রোজ চলবে না শুধু আজকের জন্য? না, আমরা এখন এটা চালাবো, মোটামুটি রোজই ট্রাই করব। আজ থেকে শুরু হয়েছে এখানে, এর আগেও হয়েছে এটা। এর আগের সানডে গুলো 2টো উইক সানডে হয়েছে, এর পরেও হবে এটা। এটা কি বিনামূল্যে পরিষেবা? একদম, এটা বিনামূল্যে পরিষেবা। অভয়া ক্লিনিক, যেটা আপনারা অলরেডি জানেন, এটা হচ্ছে আমাদের যে অভয়া দি, তার সাথে যে হিনিয়াস ক্রাইমটা হয়েছে তার জন্য আমরা প্রোটেস্ট করছি। প্লাস এটা আমাদের একটা প্রতিবাদ। আমরা যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে যে হসপিটালস আর নট সেফ এনিমোর ফর আওয়ার্স। তাই জন্য আমরা প্যারালাল ওপিডি রান করছি। আমরা অন্য কোথাও কিছু অন্য শেডের তলায় আমরা ওপিডি করছি। অ্যাজ ইউ নো, উই আর নট ডুইং এনি সার্ভিস। আমরা এখন কোনো জুনিয়র ডক্টরসরা আমরা কিছু হসপিটালে কিছু ডিউটি করছি না, বাট সিনিয়র্স দে আর প্রোভাইডিং ডিউটিস। সো আমরা প্যারালালি ওপিডি গুলো করছি। কোন চিকিৎসা দিচ্ছেন আপনারা এখানে? আমরা গ্যাস্ট্রোলজি দেখতে পাচ্ছি, তারপর আর কি কি রয়েছে? সবগুলোই আছে। এগুলো বিভিন্ন ব্যানার ডিপার্টমেন্ট ওয়াইজ সবগুলো আছে। আমাদের মধ্যে মোটামুটি সবাই আছে। আচ্ছা, বিভিন্ন ডিপার্টমেন্টগুলোই আছে। গাইনি আছে, পেডিয়াট্রিক্স আছে, ইএনটি আছে, আই আছে, অর্থোপেডিক্স আছে, সার্জারি আছে, সবাই আছে। তো মোটামুটি সবাই মিলে যে যার ডিপার্টমেন্ট আমরা মোটামুটি দেখছি। অ্যাটলিস্ট আউট পেশেন্ট বেসিসে যেগুলো দেখা সম্ভব সেগুলো দেখছি। আজকে কতজন এলেন আপনার কাছে? আমাদের এখন অবধি, আজকে বৃষ্টির জন্য খুব বেশি জন হয়নি। আজকে এখন অবধি 100+ মোটামুটি হয়েছে। স্টিল এর আগের গুলো অনেক অনেক বেশি পেশেন্ট হয়েছিল। এখন অবধি চলছে এটা আরো হবে। কোনো মতেই যেন চিকিৎসকদের মানবিকতা নিয়ে প্রশ্ন না ওঠে, তাই জুনিয়র ডাক্তাররা এখানেই বসে পড়েছেন। হাসপাতালে নেই জুনিয়র ডাক্তাররা, কিন্তু তাই বলে তারা তাদের কর্তব্য থেকে এক চুলও সরছেন না। এখানে চিকিৎসা চলছে, আপনারা দেখে বুঝতেই পারছেন যে গলায় স্টেথোস্কোপ নিয়ে তারা বসে পড়েছেন এবং 100রও বেশি আজকে এখানে তারা পেশেন্ট দেখেছেন। প্রত্যেকটা টেবিলে এরকম প্রত্যেকেই বসে রয়েছেন। আরো একজনের সঙ্গে একটু কথা বলবো। আপনি কখন থেকে এখানে বসেছেন পেশেন্ট দেখতে? হ্যাঁ, অলমোস্ট 3:30 থেকে। বৃষ্টির জন্য আসলে আমাদের অ্যারেঞ্জমেন্টসে একটু দেরি হয়েছে, কারণ আমরা তো হঠাৎ করে ডিসিশনটা নিয়েছি, তো সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতে একটু টাইম লেগেছে। মোটামুটি 2:30 থেকে স্টার্ট হয়েছে, আমার আসতে 3:30 মতো বেজেছে।
এই যে আপনারা হসপিটালে যাচ্ছেন না, এখানে এই যে ওপিডিটা আপনারা শুরু করে দিয়েছেন, উনিও বললেন যে এখানে ওপিডিটা আপনারা এইভাবেই চালাবেন, কতদিন পর্যন্ত চালাবেন? যতদিন পর্যন্ত না আপনাদের দাবি দাবা পূর্ণ হচ্ছে। মোটামুটি যতদিন আমাদের এখানে অবস্থান চলবে আমরা প্যারালালি অভয়া ক্লিনিক চালিয়ে যাব। আজকে এই অভয়া ক্লিনিক করার পর প্রশাসনের তরফ থেকে কোনো রকম কোনো বার্তা কি আপনাদের কাছে এলো? না না না, রিগার্ডিং অভয়া ক্লিনিক বা না এই রিলেটেড এখনো অব্দি মনে হচ্ছে না কিছু এসেছে। বিনামূল্যে কি এখান থেকে ওষুধও দেওয়া হচ্ছে? আপনাদের এখানে মেডিসিনও দেখতে পাচ্ছি। সব ফ্রি, ওই তো ওখানে ওইটা আমাদের মেডিসিনের স্টল, আর এখানে কিছু আছে। হ্যাঁ, অল আর ফ্রি অফ কস্ট অবভিয়াসলি। আমি দেখাবো, এবং এখানে আরো বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার তারাও রয়েছেন। আমি সব টেবিলে দেখাবো যে এখানে ডাক্তাররা কিন্তু বসে রয়েছেন, এবং এখানে পেশেন্টও দেখা হচ্ছে। আমরা যখন এলাম তখন অনেক পেশেন্টও ছিলেন, এবং এই মুহূর্তে এখানে পেশেন্টের একটু কম। আচ্ছা, সন্ধে হয়ে গেছে, যদি একটু কথা বলা সম্ভব হয়, যে সন্ধে তো হয়ে গেছে, তো একটু আলোর সমস্যা হচ্ছে, তো একটা আলো যদি এখানে থাকতো তাহলে বোধহয় আপনাদের একটু সুবিধে হতো। সুবিধা তো অনেক কিছুতেই হতো, কিন্তু আমরা এই আমাদের নিজস্ব আলো, এই যে মনুষ্যত্বের আলো, মানুষ যে হারে আমাদের কাছে আসছে, এই আলোতেই আমরা দেখে নিচ্ছি। মানে আমাদের কাজ হচ্ছে আমাদের পেশেন্ট দেখা, ট্রিটমেন্ট করা। আমরা প্রোটেস্টের সাথে সাথে এই দিস ইজ টাইপ অফ প্রোটেস্ট, এটাও আমরা করছি। এটা কি রোজ চলবে এখন থেকে? যতদিন আমরা ন্যায় বিচার না পাবো ততদিন চলবে। সময়টা কখন? সারাদিন, যতক্ষণ প্রোটেস্ট চলবে, যতক্ষণ ওখানে লোক থাকবে ততক্ষণ আমরা থাকবো, ততক্ষণ জুনিয়র ডাক্তার থাকবে, ততক্ষণ সাধারণ মানুষ থাকবে, সবাই থাকবে। এই অভয়া ক্লিনিক কিন্তু চলছে। সুজয়, একটা জিনিস দেখো, যে আমরা দেখলাম যে একজন মহিলা কনস্টেবল, তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, তাকে এখানে ট্রিটমেন্ট করা হয়েছে, হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন, কিন্তু এই জুনিয়র ডাক্তাররাই কর্তব্যে কিন্তু একেবারে অবিচল। সুজয়, হ্যাঁ, একেবারেই তাই। যেটা দেখছি, শুধু ডাক্তার দেখা নয়, এমনকি বিনামূল্যে তাদেরকে ওষুধ দেয়া হচ্ছে। এটা একেবারে অভূতপূর্ব জিনিস, এবং এটা কলকাতা শহরে একেবারে, আমি আমার সহকর্মীকে একটু দেখাতে বলবো, সাত্তকীকে। এখানে ডাক্তারবাবুরা আছেন, জুনিয়র ডাক্তাররা, তারা এখানে ডাক্তার দেখছে এবং এখান থেকে ওষুধ দেয়া হচ্ছে। সত্যি জুনিয়র ডাক্তাররা তারা এই রকম একটা নজির সৃষ্টি করলো, যেটা কলকাতা শহর বা আমাদের রাজ্যের যদি ইতিহাস দেখি, এরকম নজির কিন্তু আমরা দেখিনি। জুনিয়র ডাক্তাররা অভয়া ক্লিনিকে চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছেন, যদিও মুখ্যমন্ত্রীর দাবি কর্মবিরতির জন্য 29 জন রোগী মারা গিয়েছেন। তাদের পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। কিন্তু বাস্তব চিত্রটা অনেকটাই আলাদা। ডাক্তাররা ধর্ণা মঞ্চের সামনেই বসে রাত পর্যন্ত জেগে চিকিৎসা করছেন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।